আর আপনারা যারা অফিসিয়াল বাইক কিনেছেন ইয়ামাহার, আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন আজকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যেন আমি মোটামুটি আমার যে সমস্যাগুলো আমি ফেস করি আমি অবশ্যই ক্যামেরাতে বা ভিডিওতে নিয়ে আসি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছি। আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি কিছুদিন যাবত আমার বাইকের একটা প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে যে পেছনের যে মনোশোক সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা নিয়ে এই যে ধরেন আমি স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলাম, কেমন যেন মনে হচ্ছে এটা যখন পার হই, যখন ডাবে তখন ডেবেই থাকে, ওরকম সাথে সাথে উঠে না। তো এই বিষয়টা আমি কিছুদিন যাবত অবজার্ভ করতেছি যে কি কারণে এটা হচ্ছে। তারপর আমি গতকালকে বাইক ওয়াশ দিয়ে হাওয়া দিলাম চাকায় হাওয়া দেওয়ার পর দেখলাম যে ওই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে গেছে, যে একটু কাঁপাকাঁপি করতো আর কি ভাঙাচুরা দিয়ে গেলে, তো সে প্রবলেমটা নাই। তো আমি বুঝতে পারলাম যে আসলে ওই প্রবলেমটা ছিল চাকায় হাওয়ার কারণে। পরে আমি ওই হাওয়ার দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে পেছন চাকায় হাওয়া ছিল কত, ও বললো 20। তো 20 যেহেতু ছিল তাহলে কাঁপাকাঁপি করবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নাই, একটা টেনশন কমে গেছে। তারপরেও পেছন থেকে একটা শব্দ আসে যখন পিছনে দাঁড়িয়ে বাইকটা এভাবে মানে দাঁড়া করায় পেছনের সিটটাকে প্রেস করি। তো প্রেস করলে আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি ডাবে আর কি। একেবারে যে স্প্রিং ছেড়ে দিছে বিষয়টা তা না, আমার কাছে মনে হচ্ছে যে কোথাও কোনো এনিথিং রং, এক কথায় যে কোথাও প্রবলেম হচ্ছে টুকটাক। পরে আমি এটা নিয়ে শোরুমে আমি জানাই যে ভাইকে দিয়ে আর কি আমার সার্ভিসগুলো আসলে যে ভাই কমপ্লিট করে, তো উনি আবার একটু বাসায় অসুস্থ, ছুটিতে আছেন। তো উনি আসলে আমাকে যেতে বলছে, ফোনে যোগাযোগ রাখতে বলছে। তো আমি গেলে হয়তোবা এই সমস্যার সমাধান হয়েও যেতে পারে, আল্লাহ ভরসা। না হলে একটা জিনিস খেয়াল করেন, আমি বাইকটা কিনেছি 6-7 মাস বা 8 মাস, বাট এই 8 মাসের মধ্যে আমি কিন্তু বাইক চালিয়েছি অনলি 6500-র নিচে হবে, বেশি হবে না। কারণ 4 নম্বর সার্ভিস করাইছিলাম তখন ছিল মেবি 6245 কিলো। এই 15 দিন আগে হয়তো বা এরকমই, 1-2 দিন আগে পরে হবে। তো দেখা যাক ওখানে কি হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি সার্ভিসিংয়ে যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আর আপনারা যারা অফিসিয়াল বাইক কিনেছেন ইয়ামাহার, আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন আজকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যেন আমি মোটামুটি আমার যে সমস্যাগুলো আমি ফেস করি আমি অবশ্যই ক্যামেরাতে বা ভিডিওতে নিয়ে আসি, যেটা আপনাদের জন্যও সুবিধা হবে দেখতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।